بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেকে ওই হাত কেটে নাম লিখে বা কোনো কিছু অঙ্কন করে, আবার অনেকে স্টিকার লাগায়। তো আসলে এগুলোর পরিণতি কী বা এগুলোর হুকুম কী? প্রথমত বলবো যে হাত কেটে এটি করা হয়, মানে যেটি অঙ্কন করা বা নাম লেখা বা অনেক সৌন্দর্য বা যেটাই বলুন না কেন, এটা অত্যন্ত কাবিরা গুনাহ। এটা কাবিরা গুনাহ। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ মুসলিমের শারাহ ব্যাখ্যা গ্রন্থে এটি স্পষ্টভাবে হারাম বলেছেন যে ব্যক্তি এটা করবে এবং যে করে দিবে তাদের উভয়ের জন্য এটি হারাম। 14 খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায়। সুতরাং এটি থেকে বিরত থাকা প্রত্যেকটি মুসলিমের উপর কর্তব্য, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটি তো যখন কাটবে, এটা স্বাভাবিকভাবে এটা সারা জীবন এর ক্ষত থেকে যাবে এবং এটি স্পষ্ট, যেহেতু শরীয়ত এটিকে হারাম করেছে, সেহেতু এর কোনো সন্দেহ নাই, এক্ষেত্রে কোনো সন্দেহই নাই। আর এখানে একটা স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 4886 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি যে সমস্ত নারীরা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা নিজে উল্কি অঙ্কন করে, উভয়কেই, যারা নিজে করে এবং অন্যরা যারা করে দেয়, উভয়কেই এবং যারা সৌন্দর্যের জন্য ভুরু চুল উপড়িয়ে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, সেসব এবং যেসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে, এদের সকলকেই লানত করেছেন। সুতরাং এটি স্পষ্ট একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বুখারী 4886 নম্বর হাদিস। অর্থাৎ যারা এগুলো উল্কি অঙ্কন করে, অন্য নারীর করে দেয়, এবং যে নারীরা করে তারপরে যারা সৌন্দর্যের জন্য ভুরু চুল উপড়ে ফেলে, দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করে, এদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুতরাং এই যে কাজটি করা, অঙ্কন করা, এটি বৈধ নয়। এখন প্রশ্ন হলো যে যদি সৌন্দর্যের জন্য হয়তো অনেক সময় মহিলারা মেহেদি বা দিয়ে অঙ্কন করে, কাটা না, মেহেদি দিয়ে বা মেহেদির সাথে এই জাতীয় কোনো কিছু দিয়ে তারা যদি সৌন্দর্য করে, তাহলে কি এটা যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, এটার মধ্যে কি পড়বে? অনেকে এটা প্রশ্ন করেন যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, এটা তো আমরা জানলাম যে বৈধ নয়, বা স্টিকার বা যেটাই বলুন না কেন, এটা কি পড়বে? তো স্বাভাবিকভাবেই বিদ্বানগণ বলছেন এক্ষেত্রে যে যদি এ পরিবর্তনটা একেবারে স্থায়ী না হয়, অস্থায়ী, যেমন মেহেদি বা এই জাতীয় জিনিস দিয়ে অস্থায়ীভাবে যদি হয়, যেটি দুরভিত হয়ে যায়, তাহলে এতে সমস্যা নেই। তারা বলেছেন যে সমস্যা নেই ঠিক, কিন্তু তারা অনেকগুলো শর্ত উল্লেখ করেছেন এক্ষেত্রে। একটা শর্ত হলো যে এটা অস্থায়ী হতে হবে। স্বাভাবিক, এটা তো আগেই বললাম, যেটা অস্থায়ী হতে হবে, যেটা দুরভিত হয়ে যায়, এটা অস্থায়ী যদি কেউ করে এটা, তাহলে তারা করতে পারে। তবে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা যাবে না, মানুষ হোক বা কোনো প্রাণী, এমনি স্বাভাবিক যে প্রাণী আছে সেগুলো হোক, কোনো সকল কথা যেগুলো প্রাণ আছে সেগুলো ছবি অঙ্কন করা যাবে না। তারপরে এটা অন্য বেগানা পুরুষের সামনে এটা প্রকাশ করা যাবে না। এটা তো আমরা সবাই জানি, এটা নতুনভাবে বলার কিছু নাই। তারপরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চামড়ার এমন জিনিস দেওয়া যাবে না যে চামড়ার ক্ষতি করে। অনেকে কিন্তু এটি করে থাকেন, হয়তো অনেক পদার্থ বের হয়েছে যেগুলো দিয়ে সৌন্দর্য করে থাকেন, কিন্তু সেটাতে প্রকৃতপক্ষে চামড়ার ক্ষতি যদি হয়, তাহলে এটি ঠিক নয়। বিশেষ করে যদি প্রমাণিত হয় বিশ্বস্ত ডাক্তার দ্বারা যে এটি আসলেই ক্ষতি করে চামড়ার জন্য, তাহলে এটি ব্যবহার করা ঠিক নয়।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার, তোমরা ক্ষতিগ্রস্ত হইও না, নিজের ক্ষতি করো না, অন্যের ক্ষতিগ্রস্ত নিজে ক্ষতিগ্রস্ত হইও না, অন্যের ক্ষতি করো না। সুতরাং মানে এ দৃষ্টিকোণ থেকে মানে যদি ক্ষতি হয় তাহলে এটি করা ঠিক নয়। তারপরে হচ্ছে যে এমন কোনো কিছু অঙ্কন করা যাবে না যাতে মানে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা হয়, অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা হয় এমন কিছু অবলম্বন করা যাবে না, যেটা তাদেরই বৈশিষ্ট্য, এমন কিছু অঙ্কন করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হলো। তারপরে হচ্ছে যে এমন কোনো কিছু অঙ্কন করা যাবে না যেটাতে মানে ভ্রান্ত আকীদা থাকে, যে এটা অঙ্কন করলে এটা হবে বা এটা হবে, এই ধরনের কোনো কিছু অঙ্কন করা যাবে না যেটাতে ফাসিদি আকীদা থাকে বা ভ্রান্ত আকীদা থাকে। এগুলো যদি সত্য মেনে কেউ সৌন্দর্যের জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কিছু দ্বারা মানে মানে কোনো কিছু অঙ্কন করেন বা সাজে, তাহলে এতে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। বিশেষ করে তার স্বামীর সামনে সৌন্দর্যের জন্য যদি সাজে তাহলে ইনশাআল্লাহ সমস্যা নেই। তবে এই সত্যগুলো কিন্তু মেনে চলতে হবে। প্রত্যেকটি সত্য আমি যেগুলো বললাম এগুলো কিন্তু দেখতে হবে। মানে আপনি কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে এটি করা যাবে কিনা, আর আপনি বলে দিলেন বৈধ, হ্যাঁ আমাদের শায়েখ বলেছেন বৈধ, কিন্তু এই সত্যগুলো যেগুলো আমি বললাম এগুলো উল্লেখ করবেন না, এটা কিন্তু একটা অবিচার হয়ে গেল। বরং এই সত্যগুলো আপনাকে বলে দিতে হবে, যাতে অস্থায়ী কোনো প্রাণী ছবি আঁকা যাবে না, কোনো অপর পুরুষকে দেখা যাবে না, কোনো ক্ষতি হওয়া চলবে না চামড়ার, এমন কিছু যেগুলো চামড়া ক্ষতি করে এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না, কাফেরদের সাদৃশ্য অবলম্বন যাতে না হয়, তারপরে কোনো ফাসিদি আকীদা যাতে সেখানে না থাকে। এই সত্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য, কারণ এগুলো কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে ভ্রান্ত আকীদা থেকে দূরে থেকে সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।